আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি কি বলছেন শোনাবো। আমরা বলছি ডিসপার্সাল কথা বলছেন, হ্যাঁ আমরা ডিসপার্সাল করছি, করছে ভোটার রটা পাঠা যেত র বিষয়টা পাঠা এই মুহূর্তে আপনাদের জানি রাখি, সকাল থেকে যে নির্বাচন চলছে সেই নির্বাচনে সকাল 9টা পর্যন্ত 15%, তারপর 33% এবং শেষ পাওয়া খবরে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 51.87%। এই আরও 1 ঘন্টা কেটে গিয়েছে, তার মধ্যে হয়তো আরও বেশ খানিকটা ভোট পড়ে গিয়েছে। ফলে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ, বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির অভিযোগ বাদ দিয়ে এই মুহূর্তে যে খবর আমাদের সামনে আসছে, বর্ধমানের মন্তেশ্বরে দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা ওই কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগও উঠেছে। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মন্তেশ্বরে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের এক প্রস্থ ধস্তাধস্তি হয়। ইতিমধ্যেই গোটা ঘটনাটি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। নির্বাচন কমিশন এই ঘটনার প্রেক্ষিতে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান বর্ধমানের মন্তেশ্বরে। চতুর্থ দফার ভোটে বাংলায় বিক্ষিপ্ত অশান্তি। এখনো পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 52%। বাংলা ভোটদানের হিসেবে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এবং দুপুর 1টা পর্যন্ত যা 52% মতো ছিল, আরও 1 ঘন্টা কেটে গিয়েছে। ফলে এই মুহূর্তে সেটা 6-এর ঘরে পৌঁছে গেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধর্মযুদ্ধ 2024-এ আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। থাকবে সর্বশেষ আপডেট। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের মুখপাত্ররা, তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র অদিতি মৈত্র, রয়েছেন আমাদের সঙ্গে। অদিতি মৈত্র রাজ্য বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, রয়েছেন সিপিএম এর মুখপাত্র শুভজিৎ সরকার। আমরা এই বিষয়ে থাকবো। আমরা এই মুহূর্তে একবার শুনে নেব অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন। তৃণমূল প্রার্থীর সঙ্গে এতগুলো গাড়ির কনভয়, আপনি মাত্র 3টি গাড়িতে ঘুরছেন। একটি আমার যাই গাড়ি আছে, এটা কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি দেওয়া গাড়ি। এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয়, আরেকটা গাড়ি আমি তারা সিকিউরিটি ব্যাপারে আমার সঙ্গে দুটো কার চলবে। আমার যে ক্যাভালকেড, আমার যে গাড়ি, তার সঙ্গে সামনে একটা কার থাকবে, পিছনে একটা কার থাকবে। এটা আমার সিকিউরিটি কনসার্নের, ঠিক আছে? আমি সেইভাবেই চলছি। তার আমি কারোর কাছে কিছু দয়া ভিক্ষা চাই, এখানকার রাজ্য সরকারের কিছু চাইও নি। হঠাৎ এখানকার পুলিশ, লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে। আর আমি বিভিন্ন বুথে ঘুরছি। আমি বিভিন্ন বুথে ঘোরার জন্য যেগুলো ছাপ্পা টাপ্পা বা ছিল সেখানে কিছুটা বাধা পাচ্ছি, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন। দ্বিতীয় কথা, আমার সঙ্গে মিডিয়ার লোক, অর্থাৎ সংবাদ জগতের লোকরা, সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে, সেটা তো আমার কোনো কিছু করার নাই। আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন। এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনছি 30টা 40টা করে গাড়ি থাকছে। সেখানে হঠাৎ আমার গাড়িটা তো নজর পড়লো কেন আমার জানা নাই, তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলো, দেখতে ভালো, তাই হয়তো নজর পড়েছে। আমার তাদের করে আপত্তি নেই। অদিবাবু, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আপনি পান, মানে সেই কারণেই আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে। হ্যাঁ, এবং সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে, আর আমার একটা গাড়ির সাথে পারমিশন বরাবরই। আমি বলছি নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয়, তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো হবেই,
আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয়। আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি, এখানকার পুলিশের ভরসায় তো নয়। এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতা, আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায়। তবু এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন, রেসপন্সটা করছেন, এটুকু বলতে পারি। কিন্তু বাকি এখানকার যে নিচের স্তরের পুলিশ তারা তো জানেনই আপনারা তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয়, বাঁচতে হয়। এখান থেকে ঢিল ছোড়া তুলে দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষের মন্তেশ্বরে দিলীপ ঘোষকে যেভাবে গো ব্যাক স্লোগান দেখানো হয়েছিল, তারপরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, বামেদের প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে রাস্তা অবরোধ করে রেখেছেন স্থানীয় গ্রামবাসীরা। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মারামারিও হয় এক প্রস্তাব। আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষের গাড়ি যেতে দেওয়া হবে না এবং রাস্তার ওপর শুয়ে পড়েছেন গ্রামবাসীরা। গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের লাঠিচার্জে তৃণমূল কর্মী আহত, দিলীপ ঘোষের গাড়ির সামনে বসিয়ে দেওয়া হয়েছে। মন্তেশ্বরের তুলকালাম ধুন্ধমার এলাকায় রয়েছে পুলিশ, পুলিশের সঙ্গেও এক প্রস্তুত ধস্তাধস্তি হয়েছে। গোটা ঘটনার প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। অ্যাকশন টেকেন রিপোর্ট। তুমুল বিক্ষোভ, তুমুল বিক্ষোভ। মাকন্দা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। এই কেন্দ্রে দিলীপ ঘোষের বিরুদ্ধে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ, বামেদের প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। আমরা এই বিষয় নিয়ে মতামত চাইব, বিশ্লেষণ শুনতে চাইব আমাদের স্টুডিওতে উপস্থিত রাজনৈতিক মুখপাত্রদের। আমি একদম প্রথমে দিলীপ ঘোষের যে চিত্র আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরেছি, তার গাড়ির সামনে যে অবরোধের চিত্র, তা নিয়ে প্রথমত তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাইব। বৈশ্বনাথ, দিলীপ ঘোষ তো কত লাঠি খেলা ডালা জানেন, কত কিছু বলেন, একে মারবো, মাটিতে পুঁতে দেবো, খেলা দেখাবো, কত কিছু বলেন। আমি একটু আগে একটা টিভিতে দেখছিলাম, উনি কীর্তি আজাদের সাথে হ্যান্ডশেক করে খুব কর্ডিয়ালভাবে কথাবার্তা বলছিলেন। এখন ঘটনাটা ওই স্পটে গ্রামবাসীরা কেন ওনাকে করলেন সেটা ওনার ব্যাপার। তবে উনি সবসময়, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উনি বলেছেন যে বারমুডা পরে থাকলে এই ধরনের মানে অশ্লীল বা বিলো দ্য বেল্ট যেটাকে বলি আমরা, সে বিলো দ্য বেল্ট উনি মন্তব্য করেন, যে মন্তব্যগুলো করাটা সমীচীন না। একজন মহিলা নেত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি উনি মাঝে মাঝেই বলে ফেলেন। তবে ওনাকে শুভেন্দু গ্যারেজ করে দিয়েছে। শুভেন্দু ওনাকে ওনার হিসাব মতো উনি যেটা জিতেছিলেন সেখান থেকে নিয়ে সেখানে দাঁড় করিয়েছে। এমনিতে উনি হতাশাগ্রস্ত আছেন, যার ফলে উনি নানান ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন, এবং উত্তেজনা করবেন উনি। তারপরে যদি কিছু একটা ফলপ্রসূ হয় তাহলে ওনাকে সেটা দেখি বিজেপির কি উত্তর রয়েছে। অদিতি মৈত্র, সবাইকে নমস্কার জানাচ্ছি। এই যে আমার পাশে উনি বসে আছেন বৈশ্বনাথ দা, তিনি যে বললেন দিলীপ দার সম্পর্কে, তিনি দিলীপ দার কি মানসিকতা, কি চিন্তা ভাবনা করছেন, ভারতীয় জনতা পার্টি কি ভাবছে এখন সব উনি জানেন।
আজকে উনি বললেন যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে গ্যারেজ করে দিয়েছে। আপনাদের ওখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনাদের বিভিন্ন রকমের যে ঝামেলাগুলো চলে, কুণাল ঘোষ, আপনাদের পুরাতনপন্থী নতুনপন্থী, সব সময় আপনাদের গোষ্ঠী কন্দল। আজকেও একজন মারা গেছেন গোষ্ঠী কন্দলে ভারতীয় জনতা পার্টিতে কেতুগ্রামে আজকে ঘটনাটা। হ্যাঁ। সিপিএম মেরেছে, এবং আপনি বলছেন শুনুন না, একদমই মানেনি, গোষ্ঠীদ্বন্দ্বে মারা আপনি কোন গেছে পার্টি? একদম। আপনি কোন পার্টি? আমি যাই পার্টি, ভারতীয় জনতা পার্টি। ও, তাহলে আপনি- গোষ্ঠীদ্বন্দ্বে আপনি মারা গেছে। CPM এর কোনটা কোন দিকে শুনুন না, defense করবেন? গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছে, অ্যারেস্টও হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে, এর আগেও যখন বাগুইহাটিতে যে হত্যাটা হয়েছিল সেটাও মানে গোষ্ঠীদ্বন্দ্ব। দিলীপ ঘোষ যে এই যে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন, এটা শুনুন, support আজকে করছেন? না সাপোর্ট করার কথা না, আপনাকে শুনতে হবে। আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাকে আমিও সম্মান করি, কিন্তু উনি যে ধরনের কথাবার্তা বলেন, উনি কি ধরনের কথাবার্তা বলেন, তো বাপের টাকা তোকে দেবো। তারপরে উনি কি বলছেন যে হোদল কুতকুতে এসছে, আড্ডা নাব্বা চাড্ডা, এই যে ভাষাগুলো উনি বলেন, উনি যে ভাষা বোঝেন সেই ভাষাতেই ওনাকে উত্তর দেওয়া হয়। হদল খুদকুদ সুকুমার রায়ের বইতে লেখা আছে। হ্যাঁ, না কেন বলবেন, কেন আমরা- কেন বলবেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে হোদল কুতকুতে, এটা কোনো- আপনি এটা কোনো এই গালাগালি বলেই নয়। আপনি ওকে এটা সাপোর্ট কোনো করছেন। গালাগালি আপনি এই নয়। ধরনের দলের বিরতির মানসিকতা সময় বলেই ওনাকে বিরতির সাপোর্ট পর ফিরে করছেন। আসছি, সঙ্গে থাকুন।